প্রবাসীদের একটাই সমস্যা, তাদের সব কিছু সহ্য হয় কিন্তু গরম সহ্য হয় না। কারণ প্রবাস জীবনে তারা যখন থাকে সব জায়গায় এসি ইউজ করে। দেখা গেছে রুমেও এসি, বাইরেও এসি। তাই তো তাদের এসি ছাড়া থাকতে আসলে অনেক কষ্ট হয়। তাই তো আমার হাজব্যান্ডকে আমি নিয়ে এসেছিলাম মেঘনা নদীতে ঘুরাতে। অনেক বছর সে মেঘনা নদীতে যায়নি, ঘুরে দেখতে পারেনি। তাই তো আমি দেখাতে নিয়ে গেলাম। আমার তো মন খারাপ হলেই আমি মেঘনা নদীতে ছুটে আসতাম, কারণ মেঘনা নদী আমার অনেক বেশি পছন্দ। মেঘনা নদী আমার প্রাণের স্পন্দন। মেঘনা নদী আমার বাড়ির সামনে। তাই আমিও ছুটে চলে যেতাম মেঘনা নদীতে সব সময়। আমাদের তো মেঘনা নদী সব সময় অনেক ভালো লাগে। আজকে কিন্তু বাচ্চাদের নিয়ে আসি নাই, দুইজন একা একাই এসেছিলাম। দুইজন অনেকটা ঘুরবো বলে, কারণ তার একটাই দুঃখ ছিল, আমি গ্রামে যতক্ষণ থাকি তাকে নাকি একদমই সময় দেই না। সবার সাথে মিলেমিশে একসাথে থাকি, সবার সাথে দেখা করি, সবার সাথে কথা বলি, সবার সাথে ঘুরি। তাই তো আজকে তাকে নিয়ে একাই চলে আসলাম। আর এই যে দেখুন, সে কিন্তু এসেই ফোন চালাচ্ছে। তার দোষটা কিন্তু সে কখনো দেখে না। মেঘনা নদী বাংলাদেশের অন্যতম বড় ও সুন্দর নদী। এর বিশাল জলরাশি, ঢেউ আর প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মনকে আকর্ষণ করে। নদীর দুই পাশের সবুজ প্রকৃতি, নৌকা চলাচল এবং সূর্যাস্তের দৃশ্য খুবই মনমুগ্ধকর। মেঘনা নদী বাংলাদেশের কৃষি, মাছ ধরা ও নৌপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই নদী আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ। মেঘনা নদীর সৌন্দর্য গ্রাম বাংলার রূপকে আরও সুন্দর করে তোলে। আর আমার বাড়ির কাছেই মেঘনা নদী হওয়াতে আমি কিন্তু গ্রামে গেলেই মেঘনা নদীতে ঘুরতে যাই সব সময়। আর এই যে আমাদের গ্রামের কিন্তু তাল বিক্রি করতেছিল, আর সমোচার দোকানে সমোচা দেখে কিন্তু আমার খুবই খেতে ইচ্ছে করলো। তাই তো হাজব্যান্ডকে বললাম যে চলো একটু সমোচা খাই। তারপর তো আমরা দুইজন সমোচা আর চা নিয়ে ফেললাম। তারপর দুইজন ঠিকই মজা করে চা আর সমোচা খেয়ে নিলাম। খুবই ভালো লাগছিল আমার নদীর পাশের সমোচাগুলো খেতে, বাচ্চাদের মতো খাচ্ছিলাম। কিন্তু তারপর আবার দুইজন মিলে বাসায় চলে আসলাম, রওনা করে দিলাম রাস্তা দিয়ে। এটা কিন্তু আমাদের বোদ্দা বাজারের রাস্তা, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর এসেই দেখি আব্বু অনেকগুলো তাল নিয়ে এসেছিল। সেই তালগুলো খেতে কিন্তু আমরা দুইজনেই বসে গেলাম। গ্রামে যতক্ষণ থাকি ততক্ষণই অনেক আনন্দের মধ্যে আমি থাকি। আর এই যে আমার ছোট দুষ্টু তো আছেই, এত এত তার জুতা রেখে সে কিন্তু বড় বোনের জুতা পরে সব সময় হাঁটবে, এটা তার ছোটবেলা থেকেই অভ্যাস। আর আমার তো এটা দেখতে খুবই ভালো লাগে। আর আসি আমাকে বলতেছিল নিচে একটা আম পড়ে আছে, দেখাচ্ছিল, আমার তো খুবই ভালো লাগছিল। তারপর আমরা আবার জামের ভর্তা বানিয়ে নিলাম, মরিচ লবণ দিয়ে জামের ভর্তা, কিন্তু সেই টেস্ট হয়েছে, খুবই মজা লেগেছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।